এত বড় দামি একটা মাস আগামী বছর পাবো কিনা জানা নাই। ও যুবক, আল্লাহর শুকর, 6 বছর থেকে রোজা রাখার অভ্যাস হয়ে গেল। তোমার 20 বছর 25 বছর তুমি এখনো একটা রোজা রাখার অভ্যাস করতে পারো নাই। ও আল্লাহর বান্দারা, কয়দিন দুনিয়াতে থাকবারে যুবক? ইদানিং কালে যত মরণের খবর দেখি, বেশিরভাগ যুবকদের লাশ আর লাশ। পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা? মনটারে বুঝাও রে মন। তোমার মতো যুবক স্কুলে পড়িয়া যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আমিও তোমার মতো একটা যুবক। আজকে যদি আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কামায়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপি মাথায় নিলে মাথা গরম লাগে, কম বুঝি না, তারপরও টুপি ফালাই না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না রে বাবা। লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীর আটকা লাগে, গরম লাগে, কম বুঝি না। এই টুপিদারির কারণে কত আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম ফাঁসির মঞ্চে চলে গেছেন, তাও জানি। আমাদের কত মানুষ গালি দেয়, তাও জানি রে বাবা। তারপর এই রাস্তা কেন ছাড়ি না? এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট রে বাবা, তারপরও নামাজ ছাড়ি না। এর কারণ একটাই রে যুবক, আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনে আল্লাহ স্পষ্ট যত বয়ান করেছেন তাও সত্য। নেক আমল যারা করবে তারা জান্নাতে যাবে, গুনাহ যারা করবে জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বয়ান করেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। ও আল্লাহর বান্দারা, 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি নাই। একটা মশার কামড় সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? একটা বেতের বাড়ি সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, লক্ষ লক্ষ নবীরা কান্না করেছে, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম কান্না করেছে, কোটি কোটি হাজার লাখ কোটি ওলামায়ে কেরাম আজীবন কান্না করে গেলেন। জান্নাতের টিকিট পাইয়া সাহাবায়ে কেরাম জীবন ভর যদি কান্না করেন, জাহান্নামের ভয়ে তো আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? আপনার আমার তো কোনো ইলম নাই, কোনো আমল নাই, এরপরেও চোখে পানি নেই রে বাবা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মোনাজাত তো সবাই দেয়, অনেকে আল্লাহর বান্দা হাউমাউ করে কান্না করে, আপনার চোখে পানি নাই কেন? বাহাদুরি করা যাবে না, বরং মাথা নত করতে হবে। আল্লাহ গুনার কারণে বুঝি বেজার হয়ে গেছে, এখনো সময় আছে, তওবা করো। ১৫০০ বছর পরেও আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কোরআনের ভুল বের করতে গিয়ে নিজেরা মুসলমান হয়ে গেল। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। তোমার আমার মতো যুবক যদি নামাজ পড়ে, দাড়ি রাখে, পর্দা করে, হালাল খায়, মা বাবার খেদমত করে, চাকরি করে, ব্যবসা করে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তৌফিক চাও রে হে মালিক। জীবনে গুনার কারণে আজ দিলটা এত পাথর হয়ে গেল, চোখে পানি নাই। এর সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে, একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয়ে যদি কান্না করে, আমার আল্লাহর আযাবের ভয় কি এত কম?
তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা? আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, হে মালিক, করোনায় কত মানুষ চলে গেল, এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম, জানাজা পড়াইল। ও যুবক, আল্লাহর কাছে তওবা করো হে মালিক, তুমি হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক। তুমি যদি ডাক দিয়া নিয়ে যাও, দুনিয়ায় কেউ ধরে রাখতে পারবে না। তবে আমি গুনাহগার হইয়া কবরে যেতে চাই না, নেকামল নিয়ে যেতে চাই। পেছনে শয়তানের ধোকায় পড়ে বহু অপরাধ করেছি। বরকতের রমজান মাস আসতেছে, আর গুনাহ করব না। মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। ওই মা বাবার দোয়া ছাড়া সফলতা অর্জন হবে না। ও যুবক, বাসায় গিয়া মাকে বলিও, মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও। জীবনে কত নামাজ ছাড়লাম, আজ থেকে তওবার নিয়ত করেছি আর নামাজ ছাড়ব না। মা, তোমাকে কত কষ্ট জীবনে দিয়েছি, আমার কথায় কষ্ট পাইয়া মা তুমি কত গোপনে কান্না করেছো। আজ আমার মাথায় তুমি হাত দিয়া দোয়া করিয়া দাও, আর কোনোদিন বেয়াদবি করব না। আল্লাহর বান্দা যদি অন্তর তৈরি হয়, মরিয়া গেল আর আল্লাহকে বেজার করবা না, নবীর তরিকা ছাড়বা না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, রমজানে একটা রোজাও ভাঙবা না। সুস্থতার মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়বা না। রমজানের তারাবিও যেন ছুটিয়া না যায়। তাহাজ্জুদের সুযোগ আছে, ছাড়া যাবে না। বেশি বেশি কোরআন তেলাওয়াত করে গুনাহমুক্ত হব। এরকম যদি পাক্কা তওবার নিয়ত কারো অন্তরে থাকে, আল্লাহর মোহাব্বতে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। রমজান সম্পর্কে কিছু কথা বলবো। বরকতের এক মাস, জাহান্নামের দরজা সব বন্ধ, কবরের আযাব সব। এই এক মাসে কোনো আযাব হবে না, সব কবরের আযাব বন্ধ, জান্নাতের সব দরজা খোলা। পৃথিবীতে সব ধর্মের রোজা আছে, নাম আলাদা, সিস্টেম আলাদা। মুসলমানের তো নষ্ট কেন? আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? রোজার নিয়ম সব ধর্মে আছে, নাম আলাদা, সিস্টেম আলাদা। হিন্দুদের মধ্যে রোজা আছে, খ্রিস্টানের মধ্যে আছে, ইহুদির মধ্যে আছে, বৌদ্ধ ধর্মে আছে। না খাওয়ার সাধনা, না খাওয়ার সাধনা, না খাওয়ার সাধনা। আর আমরা বাঙালির গোষ্ঠী খালি খাওয়ার সাধনা। কে কত বেশি খাইতে পারে, খাইতে খাইতে গলা পর্যন্ত উঠায় ফেলবে। আল্লাহ যা দিছে এও খাইবে, গরিবেরটাও খাইবে, জুলুম করে খাইব, জবাই করে এলো খাইব। ভাইরে ভাই জবাই করতেছে, ওই ভাইটা নিজে আত্মসাৎ করার জন্য বা জবাই করে দিছে। ভাইরে যা, তোর জায়গা আমি নিয়ে নিলাম। কি বানায় বলতেছি? আল্লাহ হেদায়াত দান করুন। এত বরকতের মাস, নবী বরদোয়া করেছেন, যারা এই পাইল বরকতের মাস কিন্তু বরকত অর্জন করলো না, এরা ধ্বংস হয়ে যাক। নবীজি বরদোয়া করেছেন। ১৫০০ বছর পরে চারোদিকে ইসলামের দুশ্মন, চারোদিকে ঘরে 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 দুশ্মন। বেঈমানেরা তো আছেই, এর মধ্যে মাঝখানে আবার তেল দেয় মুনাফেকেরা, অর্থাৎ মুসলমান দাবি করে এরপর বেঈমানের সাথে তাল মিলায়। তাবলিগ দরকার নাই, এটা দরকার নাই, এত নামাজ লাগে না, কত কথা। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা যারা মোটামুটি নবীজির আদর্শ ১৫০০ বছর পরেও এখন মাইনে চলতেছি, বলেন তো আপনাদের জানা মতে, দেখা মতে আমরা অসম্মানে আছি?
আচ্ছা, কোনো যুবক জ্ঞানী এখানে আছেন, একজনে দাঁড়ায় যদি বলেন, হাফিজ ভাই নবীজির আদর্শ বাদ দিয়া সুন্দর আদর্শ আছে আর একজনের কাছে, আল্লাহর কসম সাক্ষী করে বলছি, যদি একজনে বলতে পারেন আমি নবীজিরটা বাদ দিয়ে দিই, আমি ওইটা গ্রহণ করব, যদি নবীর থেকে ভালো হয়। একজনে বলেন তো আছে কিনা? নবীজিরটা বাদ দিয়ে ভালো কোনো আদর্শ কারো কাছে আছে? আমার যুবক বাবার একটু বলো, পায়ে ধরে বলছি, নাই? নবীরটাই ভালো, বলো বলো, কেমন ভালো? যার কোনো তুলনা? সবাই একমত? ওই নবীর আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম আছে? চুল কাটার নিয়ম আছে? তুমি কোন স্বার্থে বেঈমানের পা চাটা গোলামায়া চুল কাটছো? কি স্বার্থ কি বলো, আমিও জানি। তুমি নবীজিরটা বলো শ্রেষ্ঠ, নবীর লাইনের চুল না কেটে বেঈমানের গোলামি করো কেন? বলো কি লাভ, বলো আমাকে একটা লাভের কথা বলো একজনে, যে হ্যাঁ হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে স্বাস্থ্য ভালো থাকে, বলো, বা যৌবন বাড়ে, বা মাথা ঠান্ডা থাকে। একটা উপকারের কথা কও, আমি ওদিকে যাব। কেউ না গেলে আমি তোমার সাথে আছি। সব বসে আছে, কোনো আওয়াজ নেই। বুদ্ধি টুদ্ধি কই গেল? এত বড় বুদ্ধিজীবী, তো জিবি কত, 1 GB না 2 GB? হ্যাঁ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলতেছিলাম মাশরাফ হিসাব এত লোক জমা করতে চাইলে গাড়ি দেওয়া লাগতো, বিছনা দেওয়া লাগতো, ভিআইপি, ঠিক নেই? এই দুর্বল বিছানা দিয়া যদি কোনো বিয়ার অনুষ্ঠানেও দেয়, কি পরিমাণ জুতা খাবে? বসার জন্য চেয়ার, ফাঁকে ফাঁকে নাস্তা, নাইলে চেয়ার উঠবে বাতাসে। এরপর এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো, কত র্যাব লাগতো, লাগতো নি? কিন্তু এটা কেমন একটা প্যান্ডেল! আসা যাওয়ার জন্য কোনো ভাড়াও দেয় নাই, বরং রাইখা দেওয়া হলো মাদ্রাসার জন্য। বসার বিছানাও পৃথিবীর নিম্ন শ্রেণীর, এর থেকে আর নিম্নে কোনো বিছানা নেই। খাওয়ান নাই, দাওয়ান নাই, সব একাকার বসে আছে। নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশেরও প্রয়োজন নেই, আওয়াজও নাই, চুপচাপ। একজনে যদি এই মুহূর্তে টেলিফোন করে, কেটে দিবে, আবার করছে, কেটে দিছে, আবার করলো, কেটে দিল। চতুর্থবারে ধৈরেই, এই মিয়া 3 বার কাটছি, তুমি কে আমারে বারবার ডিস্টার্ব করো? আস্তে আস্তে কর, বুঝো না 3 বার কাইটে দিছে, আমি জরুরি কাজে আছি। আর যদি ম্যাডাম দেয়, তো আজ রাইতে তো খবর আছে। একটু চিন্তা করেন তো, চিন্তা করেন তো, যে আসলে তো কত কঠিন কথা। টাকা দিয়ে মানুষ বসায় রাখা যায় না, আর এই মানুষগুলো বুড়া মানুষ, বাচ্চা মানুষ, কি বুঝে বাচ্চা বয়ে রয়েছে, চুপচাপ, কোনো আওয়াজ নেই। একটু ভাইবেন, খাইবেন আর ঘুমাইবেন আর বাথরুম বোঝাই করবেন, এটার জন্য তো আল্লাহ পাঠান নেই। একটু ভাবেন। এরপর আসেন হাদিসের ভাষায় মজলিসের দাম কত। রহমতের নবী বলেন, কোন বান্দা যদি আহলে হক ওলামাদের মোলাকাতে ঘর থেকে বের হয়, কদম বা কদম সওয়াব, 70,000 রহমতের ফেরেশতার একটা কাফেলা সবার সাথে, এক একজনের সাথে আল্লাহ দিয়ে দেন, যাও ময়দানে যাও। এরা শুধু দোয়া করে, আল্লাহ এদের মাফ করে দাও। আল্লাহ বলেন, ফেরেশতাদের সাক্ষী রেখা বলেন, ও ফেরেশতারা সাক্ষী রাখো, আমার এই মোহাব্বতের বান্দা যারা কোরআনের ময়দানে সে হাজির হয়ে গেছে, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। কত বড় দামি মজলিস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এত দাম কেন এই মাসে? আল্লাহ বলেন, এটা এমন একটা মাস
পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন আমি এই মাসে অবতীর্ণ করেছি। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এত সুন্দর কিতাব আমি কেন দিয়েছি? যেই কিতাবটা দেখলে সওয়াব, ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব। এমন একটা কিতাব আমি মানুষের হেদায়েতের জন্য দিয়েছি। হেদায়েতের এটা অকট্ট বড় দলিল কোরআন। কোন মানুষ ভালো কোনটা খারাপ কোরআন বলে দিবে। এই লোকটা ভালো পথে আছে, এটা খারাপ আছে। এই কোরআন নাজিলের মাস নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তোমরা অবৈধ হারাম থেকে নিজেরে বাঁচাও তো আল্লাহর কাছে তোমাদের মর্যাদা বেড়ে যাবে, তুমি সবার মধ্যে দামি হয়ে যাবে। রমজানের এত মূল্য, এত দাম পৃথিবীর ভিন্ন কোন নবী কোন উম্মত এই মর্যাদা পায় নাই। আমার নবীর মাধ্যমে আল্লাহ যা দান করেছেন। কারণ আমার আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন। আল্লাহ বলেন, ও নবী, গোটা জগৎ সমূহের জন্য আমি রব আপনাকে রহমত করে পাঠাইছি। আমি আল্লাহ আপনাকে অনেক ভালোবাসি। সব নবীরা আমার কলিজার বন্ধু, আপনি মুহাম্মদও আমার বন্ধু। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ইউসুফ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, সব নবীরা আমার বন্ধু, আপনিও বন্ধু। ব্যবধানটা কি জানেন? সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম নবী আপনার আশিক। সব নবীরা কার আশিক? কথা বল। আল্লাহ কার আশিক? ব্যবধান আসেনি? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুদ হামারো এ জমিন। নবীজির মনটা কেমন যেন একটু দুর্বল। অন্য নবীর উম্মতের হায়াত বড় বেশি, বেশি হায়াতে বেশি নেক আমল করেছেন। আমার নবীর হায়াত কম, উম্মতের হায়াত কম। নবীর মনটা বড় দুর্বল। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার এত পেরেশানি নিতে হবে না। ভালো করে শুনেন, আমি মোহাব্বতের নজরে আপনাকে বলতেছি, অন্য নবীদের হায়াত বেশি, উম্মতেরও হায়াত বেশি, নেক আমল তারা বেশি করেছেন। আপনার হায়াত কম, আপনার উম্মতের হায়াত কম। তবে আপনি কোনো টেনশন করবেন না। যদিও আপনার উম্মতের হায়াত কম, তবে বরকত বাড়ায় দিব আমি অনেক বেশি। কেমন বরকত দিব নবী জানেননি? অন্য নবীর উম্মতেরা লাগাতার এক ধ্যানে 1000 মাস ইবাদত করিয়া যত সওয়াব পাইল, আপনি সুসংবাদ জানায় দেন, আমি ওই 1000 মাস ইবাদতের সওয়াব আপনার উম্মতের আমি এক রাত্রে দান করব। আরো আস্তে করে বলে, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি
دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى ہر گوری دے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے 1000 মাসের সওয়াব মুহাম্মদের উম্মতেরা পাবে কয় দিনে ওই রাতের নাম জানেননি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর 1000 মাস না তার থেকেও বেশি অন্য মাসে একটা নফল আমল করলে যা পাবা রমজানে ওই নফলটা যদি আমল করে দেও এক নফল ফরজের সমান সওয়াব হয়ে যাবে আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন এক নেকে শতুর রহমান দেন নফল ফরজ সমান রহমত বরকত নাজাতের মাস জালাও আমলের বাতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি যুবকেরা মন খারাপ করে লইছ না কত কষ্ট করে আসলি একটা ছবি তুলবি দিলাম আমি এটার তালা মাইরা না আমার আলাদা ছবি তোলার দাওয়াত দিস ওদিন কোনো ওয়াজ হবে না শুধু সেলফি হবে কোনো ওয়াজ নেই আমার প্রত্যেকটা যুবককে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সর্বোচ্চ সম্মানের মাকাম দান করেন মুখে কথা বলছি একটু তিতা শক্ত কিন্তু কলিজাটা মোমের থেকেও নরম কোন যুবক যদি বলো হাফিজ ভাই নামেন পাও দুইটা ধরবেন আমি এখন আল্লাহর নবীর জন্য রেডি বলবি লাভটা দিয়ে নিচে নাম আমার রুমাল দিয়ে তোর পা মুছায় দেব তোরে কলিজাটা লাগাই আমি তুই কি চাও সাধ্য মতো সব তোর জন্য দিব তুই যদি আমার রসুলের জন্য আশেক হতে পারো তার মানে এটা না তুই আমার মতো হুজুর হয়ে যাবি কোনো ভয় নেই ডাক্তার ওই তোমার লাইনেই থাকো আমার কাছে বহু ছেলেরা আসে কলেজ থেকে হুজুর আর কলেজে যাব না আমি কিছু আমার কথা মতো চলবি কহ আমি কিন্তু কলেজ ছাড়বি না অদা কর
অদা করাইস। এরপরে ওখানে তোর মসজিদ আছে ইমাম আছে, ওখানে গিয়া একদিন সময় দিয়ে 1 ঘন্টা কোরআন শিখবি। আলহামদুলিল্লাহ, বহু যুবকরাই লাইনে আছে। আরে ভাই তুমি আমগো লাইনে আসবা কেন? আমগো হুজুরগো ধাক্কা ধাক্কি দেহ না? এত বেশি হুজুর হইছে দেশে, এখন ভণ্ডগো কারণে আহলে হক হুজুর খোঁজা পাওয়া কষ্ট হয়ে গেছে মানুষের। হুজুর বেশি হয়ে গেছে। তোমারাই আমগো হুজুরগো দল ভারী করার দরকার নেই। আমগো দেশে এখন বেশি আদর্শবান ডাক্তার, এসপি দরকার, ডিসি দরকার, এমপি দরকার, ওগুলো বেশি দরকার। আজকে যদি আমার প্রত্যেকটা জেলার ডিসি এসপি সব 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, আমার কোরআনের বয়ানে কোনো অনুমতি নেওয়া লাগতো না। তোমরা ডিসি হও, এসপি হও, কি টাকা নাই? টাকা লাগবে না, চরিত্র ঠিক কর, খোদা রাস্তা খুলে দিন, কিচ্ছু লাগবে না, আল্লাহ রাস্তা খুলে দিন। চরিত্র ঠিক রাখতে হলে 1000 কোটি বার বলবো, বললে যেই মজবুত হবে, এটা একসাথে বলতেছি, মোবাইল থেকে দূরে থাকো। চরিত্র ভালায়ের কোনো পথ নাই, ধ্বংস করে দিছে সব। শুধু কি তোর চরিত্র, তোর শরীরটা শেষ করে দিছে না মোবাইল। আমগো এই এলাকায় কাঠের বাড়ি আছে কিনা জানি না, আমগো দেশে আছে। তো কাঠের বাড়ির কাঠ খাওয়ার একটা পোকা আছে, উপর দিয়ে পুরাটা ফিক্সড ফ্রেশ, ভেতরটা সব শেষ। তো মোবাইল এমন একটা পোকা যে উপরে সব ঠিক আছে, ভিতর শেষ, কিডনি শেষ, চোখের পাওয়ার শেষ, কানের পাওয়ার শেষ, হার্ট শেষ। বানায় বলতেছি না, আজকে বাসায় যাই গুগলে সার্চ দিও, জীবনভর তো আকামি করছো, আজকে ভালো কাজ করো, গুগলে সার্চ দিবা। মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল তোমার শরীরের কি কি ক্ষতি করে সব তথ্য সহ ওখানে পাবা, গুগলে সার্চ দিও। রমাজানুল মুবারক, অন্য মাসে একটা ফরজ আমল করবেন, রমাজানে করবেন, 1 ফরজ 70 গুণ বেড়ে সওয়াব পেয়ে যাবেন। এত বড় দামি একটা মাস আগামী বছর পাবো কিনা জানা নাই। ও যুবক, আল্লাহর শুকর, 6 বছর থেকে রোজা রাখার অভ্যাস হয়ে গেল। তোমার 20 বছর 25 বছর তুমি এখনো একটা রোজা রাখার অভ্যাস করতে পারো নাই। তোমার আব্বা জান তোমারে তাও দেয়, রোজা রাখবি না, চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বা জানের পাইলে জিগাইতাম, তুমি বাপ নামের কলঙ্ক কেন? তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হবে, মোবাইলে সারা রাত মোরাকাবা কইরা যে চেহারা নষ্ট হলো, এটা ভালো করবা কেমনে? এই জন্য হাদিস শরীফ, কোরআনের আয়াত, কিয়ামতের ময়দানে সন্তানের অপরাধের কারণে বহু মা বাবা জাহান্নামে চলে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জান আসেনি? কই আছে? এর ওয়াজ শুনে মহিলা 4-5 জন এক হইলে এক জায়গায় আর কোনো ওয়াজ যায়নি, এখন তো আলাদা ওয়াজ বাইরা। এরপরে ডাইনে বামে বাচ্চা কাচ্চা হেডির আওয়াজ। আল্লাহ, যদি মাইকের আওয়াজ আম্মা জানেরা শুনেন, একটু ভালো করে শুনেন। এতক্ষণ যত বয়ান আপনাদের সন্তানের শুনাইলাম, এটা কাজে লাগাইতে হলে আপনার দোয়া লাগবে, আপনার প্রচেষ্টা লাগবে। ইমাম গাজালি, বিশ্ববরেণ্য দার্শনিক, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার আম্মা। এরে আম্মা জান, এই জমিনে আপনাদের এত দাম, এত মর্যাদা আল্লাহ দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমের মা, হাফেজে কোরআনের মা। এই স্টেজে 5টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, হাফেজে কোরআন। এরে আম্মা জান,
আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনারা দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী আপনারা। এরে আম্মা জান, বর্তমানেও তো আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আপনি আম্মা জান কেন পারবেন না? নামাজ পড়তে, পর্দা করতে পারবেন না? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? এমন একটা সময় আসবে, আনন্দের ঘরে আগুন লাগবে, সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে যাবে, সন্তানগুলো আম্মু আম্মু বলে কাঁদবে। রে আম্মা জান, আপনার জবানে একটা আওয়াজ আর সন্তান কখনো পাবে না। এরে আম্মা জানেরা, আপনাদের মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবে? আপনার সন্তানের আদর্শ দিয়া উম্মতেরা ফায়দা পাবে, দোয়া করবে। আপনার সন্তানটারে ডাক্তার বানাবেন, দোয়া করে গেলাম, বাধা নাই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আমার দাবি, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো মা বাবা কষ্ট না পায়, আলেমরা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন কোনো শিক্ষকেরা কষ্ট না পায়। এরে আম্মা জান, সন্তানকে আদর্শওয়ালা কোরআন পড়ায়া ডাক্তার বানান, সন্তানটাকে কোরআন পড়াইয়া নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানায় যান, সন্তানটারে কোরআন শিখাইয়া নবীর আদর্শের একজন প্রফেসর বানায় যাবেন। আপনার সন্তান আপনি মরিয়া গেল, যত কাজ করো কোরআন পড়ে দোয়া করবে মায়ের জন্য। এরে আম্মা জান, আপনাদের চোখের পানি আর দোয়া ছাড়া আগানো যাবে না। আমি হাফিজুর রহমান এখানে বসছি, আমার মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া বসতে পারি না। ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা? এমন একটা দিন নাই যুবকের মরা লাশের খবর আসে না। ওই যে আগুনে পুড়িয়া কত মানুষ মরে গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় কত মানুষ মরে যাইতেছে। ও আল্লাহর বান্দারা, কয়দিন দুনিয়াতে থাকবারে যুবক? ইদানিং কালে যত মরণের খবর দেখি, বেশিরভাগ যুবকদের লাশ আর লাশ। পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা? মনটারে বুঝাও রে মন। তোমার মতো যুবক স্কুলে পড়িয়া যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আমিও তোমার মতো একটা যুবক। আজকে যদি আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কামায়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, কম বুঝি না, তারপরও টুপি ফালাই না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না রে বাবা। লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীর আটকা লাগে, গরম লাগে, কম বুঝি না। এই টুপি দাড়ির কারণে কত আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম ফাঁসির মঞ্চে চলে গেছেন, তাও জানি। আমাদের কত মানুষ গালি দেয়, তাও জানি রে বাবা। তারপর ওই রাস্তা কেন ছাড়ি না? এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট রে বাবা, তারপরও নামাজ ছাড়ি না। এর কারণ একটাই রে যুবক, আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনে আল্লাহ স্পষ্ট যত বয়ান করেছেন তাও সত্য। নেক আমল যারা করবে তারা জান্নাতে যাবে, গুনাহ যারা করবে জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বয়ান করেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক।
ও আল্লাহর বান্দারা, এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি নাই, একটা মশার কামড় সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করো, একটা বেতের বাড়ি সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করো। ও আল্লাহর বান্দারা, লক্ষ লক্ষ নবীরা কান্না করেছে, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম কান্না করেছে, কোটি কোটি হাজার লাখ কোটি ওলামায়ে কেরাম আজীবন কান্না করে গেলেন। জান্নাতের টিকিট পাইয়া সাহাবায়ে কেরাম জীবন ভর যদি কান্না করেন, জাহান্নামের ভয়ে তো আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত। আপনার আমার তো কোনো ইলম নাই, কোনো আমল নাই, এরপরেও চোখে পানি নেই রে বাবা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মোনাজাত তো সবাই দেয়, অনেকে আল্লাহর বান্দা হাউমাউ করে কান্না করে, আপনার চোখে পানি নেই কেন? বাহাদুরি করা যাবে না, বরং মাথা নত করতে হবে। আল্লাহ গুনার কারণে বুঝি বেজার হয়ে গেছে, এখনো সময় আছে, তওবা করো। ১৫০০ বছর পরেও আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কোরআনের ভুল বের করতে গিয়ে নিজেরা মুসলমান হয়ে গেল। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। তোমার আমার মতো যুবক যদি নামাজ পড়ে, দাড়ি রাখে, পর্দা করে, হালাল খায়, মা বাবার খেদমত করে, চাকরি করে, ব্যবসা করে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তৌফিক চাও রে হে মালিক। জীবনে গুনার কারণে আজ দিলটা এত পাথর হয়ে গেল, চোখে পানি নাই। এর সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে, একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয়ে যদি কান্না করে, আমার আল্লাহর আযাবের ভয় কি এত কম? তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা? আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, হে মালিক, করোনায় কত মানুষ চলে গেল, এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম, জানাজা পড়াইল। ও যুবক, আল্লাহর কাছে তওবা করো হে মালিক। তুমি হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক। তুমি যদি ডাক দিয়া নিয়ে যাও, দুনিয়ায় কেউ ধরে রাখতে পারবে না। তবে আমি গুনাহগার হইয়া কবরে যেতে চাই না, নেকামল নিয়ে যেতে চাই। পেছনে শয়তানের ধোকায় পড়ে বহু অপরাধ করেছি, বরকতের রমজান মাস আসতেছে, আর গুনাহ করব না। মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। ওই মা বাবার দোয়া ছাড়া সফলতা অর্জন হবে না। ও যুবক, বাসায় গিয়া মাকে বলিও, মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও। জীবনে কত নামাজ ছাড়লাম, আজ থেকে তওবার নিয়ত করেছি আর নামাজ ছাড়ব না। মা তোমাকে কত কষ্ট জীবনে দিয়েছি, আমার কথায় কষ্ট পাইয়া মা তুমি কত গোপনে কান্না করেছো। আজ আমার মাথায় তুমি হাত দিয়া দোয়া করিয়া দাও, আর কোনোদিন বেয়াদবি করব না। আল্লাহর বান্দা যদি অন্তর তৈরি হয়, মরিয়া গেল আর আল্লাহকে বেজার করবা না, নবীর তরিকা ছাড়বা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, রমজানে একটা রোজাও ভাঙবা না। সুস্থতার মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়বা না, রমজানের তারাবিও যেন ছুটিয়া না যায়। তাহাজ্জুদের সুযোগ আছে, ছাড়া যাবে না। বেশি বেশি কোরআন তেলাওয়াত করে গুনাহমুক্ত হব। এরকম যদি পাক্কা তওবার নিয়ত কারো অন্তরে থাকে, আল্লাহর মোহাব্বতে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই,
আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন।